কন্যা রাশি, এই ভিডিওর মধ্যে যে সমস্ত বক্তব্য রাখা হবে সমস্ত কিছু হুবহু আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না। আর আমাদের জীবনে ওঠানামা এটি আগেও ছিল এবং থাকবে, তাই সর্বদা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আপনাকে অগ্রগতি রাখতে হবে, তাহলে অবশ্যই পজিটিভ ফলাফল পাবেন। তাই এই ভিডিওর মধ্যে বেশিরভাগটাই আমরা পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করব। কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন, আপনারা জানতে চলেছেন সাপ্তাহিক রাশিফল 24 নভেম্বর থেকে 30 নভেম্বর 2025, এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। আমরা দেখতে পাবো এই সপ্তাহে গ্রহের যে অবস্থান, চন্দ্রের অবস্থান, যেটা অবশ্যই একটু বাড়তি অর্থ আপনারা পেতে পারেন এবং আপনারা কিন্তু সাফল্যের স্বাদ পাবেন এই সপ্তাহে। আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিক ধরে নিয়ে চলতে পারে, একদম প্রথম দিক অবশ্যই আপনাদের আর্থিক বিষয় নিয়ে সেভিংস করার চিন্তাভাবনা, মানসিকতা মনের মধ্যে থাকবে। অর্থাৎ কোনো কিছু যে ইনকাম হচ্ছে সেটাকে সেভিংস করতে হবে, সেই মানসিকতা থাকবে। বা পূর্বে কোথাও আপনি ডিপোজিট করেছেন বা কোথাও অর্থ রেখেছিলেন, সেই অর্থ সামনে খুব আসছে, যেটা ম্যাচিওর হয়ে যাবে, আবার নতুন করে যে রাখবেন, সেই চিন্তাভাবনা মানসিকতা আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো। আপনার বাণীর মধ্যে আমরা দেখতে পাবো যুক্তিপূর্ণ কথাবার্তা, অর্থাৎ আপনি যে কথাগুলি বলবেন সেগুলি অবশ্যই চিন্তাভাবনা করে গুছিয়ে বলার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। তাই আপনারা যারা কোনোরকম উপদেশমূলক ক্ষেত্রে যুক্ত রয়েছেন, সেটা হতে পারে ক্যারিয়ারের দিক থেকে উপদেশমূলক, কাউকে গাইডেন্স করছেন উপদেশমূলক, বা আর্থিক বিষয়ে এইরকম কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন যেখানে উপদেশ দেন ইনভেস্ট করার জন্য ইত্যাদি ক্ষেত্রে, তাহলে ধরে নিতে পারি আমরা এই সমস্ত কর্মের দিক থেকে এই সপ্তাহে আপনারা ভালো ধরে নিয়ে চলতে পারেন। আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই আমরা দেখতে পাবো আপনার চিন্তাভাবনা সেগুলো অবশ্যই ঠিক আপনার সঙ্গে যেন ম্যাচিং হয়ে যাচ্ছে এবং যার ফলে আপনি সেই কাজের মধ্যে আরও দক্ষতা নিয়ে আসবেন এবং একটি আপনারা প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছেন যেখানে আপনি যদি সময় দেন সেখানে অবশ্যই আপনার তো উন্নতি, আপনার ক্যারিয়ারের উন্নতি বলা যেতে পারে। আমরা দেখতে পাবো সপ্তাহ ঠিক মধ্যবর্তী সময়ে সেখানে মানসিকভাবে আপনি কিন্তু স্যাটিসফাই হবেন, অনেক কিছু ঘটতে পারে আপনাদের সঙ্গে, সেটা আপনি নিজে অনুভব করবেন। অর্থাৎ সাফল্যের যে স্বাদ সেটা কিন্তু আপনারা পাচ্ছেন সপ্তাহের মধ্যবর্তী সময়ে গ্রহগত অবস্থান এবং চন্দ্রের অবস্থান অনুসারে আপনারা কিন্তু ফলাফল পাবেন। এবং কন্যা রাশি আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহের মধ্যবর্তী সময়ে আপনাদের বিবাহিত জীবনে যদি কোনো রকম সম্পর্ক খারাপ থাকে সেই সম্পর্কের উন্নতি হচ্ছে, আপনাদের ভালোবাসার সম্পর্কে কোনো রকম যদি সম্পর্ক খারাপ থাকে সেই সম্পর্ক উন্নতি হচ্ছে এবং পারিবারিক ফ্যামিলি বিষয় যদি কারোর সঙ্গে আপনাদের মতভেদ থাকে সেটাও কিন্তু দূর হচ্ছে। সন্তানের জন্য যারা কোনো রকম চিন্তিত রয়েছেন, সেটা সন্তান হওয়ার ক্ষেত্রে চিন্তিত বা সন্তান ক্যারিয়ারের দিক থেকে চিন্তিত, তাহলেও আমরা দেখতে পাবো সপ্তাহের মধ্যবর্তী সময়ে আপনাদের অনেক ক্ষেত্রে কিন্তু এই রকম চিন্তাভাবনার অবসান হচ্ছে। এবং সপ্তাহের মধ্যবর্তী সময় আমরা দেখতে পাবো যেহেতু আপনার মধ্যে যথেষ্ট কাজ করার দক্ষতা, আত্মবিশ্বাস থাকছে, যার ফলে অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা নিজে সমস্ত কিছু পর্যালোচনা করে পরিচালনা করবেন। কারোর সঙ্গে যোগাযোগ ক্ষেত্রে হতে পারে। এই ক্ষেত্রে একটি কথা বলে রাখি, যারা আপনারা অনলাইন ক্ষেত্রে কোনো রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম কর্ম আজকাল আছে, বিশেষ করে এমন কোনো কর্ম করেন যেখানে আপনাদের অনলাইন, ডিজিটাল এই সমস্ত ক্ষেত্রে প্রয়োজন হয়, তাহলে বলবো এই সপ্তাহে আপনারা এই মধ্যবর্তীর দিকে কিন্তু ভালো ফলাফল আপনারা পাবেন। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি ফাঁকা মাঠে একা গোল দিয়ে দেবেন সেটা কিন্তু কদাচিৎ ভাববেন না, কারণ আপনি যে কাজকর্ম করেন আপনার সঙ্গ সেই রকম কাজকর্ম অনেক ব্যক্তি করছে। তবে একটি কথা বলে রাখি, গ্রহগত যে অবস্থান বা চন্দ্রের অবস্থান যথেষ্ট আপনাকে সাপোর্ট করছে। আপনারা যারা চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা নিয়ে করছেন বা এরকম প্রতিযোগীর মধ্যে রয়ে আপনি করছেন, তাহলে কিন্তু আরও আপনি অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন, সেটা কর্মক্ষেত্রের উন্নতি হচ্ছে। অর্থাৎ যে কোনো পরিস্থিতি হোক না কেন আপনি ঠিক কর্মক্ষেত্রটাকে ঠিক বজায় রেখে আপনারা করবেন। সমস্যা থাকলেও বা কোনো কাজের ব্যস্ততার মধ্যে থাকলেও সেটা আমরা দেখতে পাবো। এখানেই বলা যেতে পারে আপনাদের মধ্যে কর্মের দিক থেকে পাংচুয়াল আপনারা থাকছেন। কারণ কি? কারণ এখানেই আপনার ইনকাম বা এখানেই আপনার নামের বিস্তার, এখানেই আপনার নামের খ্যাতি বা এখানেই আপনি মানসিক তৃপ্তি পান, যার ফলে সমস্ত কাজ বজায় রেখেও আপনারা কিন্তু কর্মের দিকে মনোযোগ রাখবেন। আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিকে অবশ্যই এরকম কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ যেমন আপনারা পেতে পারেন এবং কর্মক্ষেত্রে চাপও বাড়ছে। আপনি যেই ধরনের কর্ম করেন সেই ধরনের আপনার কাছ থেকে যে সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি বা আপনি যে সার্ভিস দিয়ে থাকেন সেই সার্ভিস যে ক্লায়েন্ট সেগুলো কিন্তু আপনারা পাচ্ছেন বলা যেতে পারে।
এই ক্ষেত্রে আপনাদের একটি কর্মক্ষেত্রের ভালো আমরা দেখতে পাবো। আপনাদের ক্লায়েন্ট পাচ্ছেন আপনারা, বা যে কর্ম করেন সেই কর্মের যেটা আপনার উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনুসারে আপনারা কিন্তু যেতে পারছেন বা চলতে পারছেন। টার্গেটের দিকে কিন্তু আপনি রেখেছেন, সেই টার্গেট পূর্ণ করার জন্য কিছু গ্রহগত অবস্থান আপনাকে সেই টার্গেটের দিকে কিন্তু নিয়ে যাবে। সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাবো সফলতার দিক থেকে অনেকটা আরও কিন্তু এক ধাপ এগিয়ে যাবেন, অর্থাৎ পুরানো যে কাজগুলি পেন্ডিং হয়েছিল, বাড়তি যে অর্থ পাবেন সেটা কিন্তু আরও মজবুত করবেন সপ্তাহের শেষের দিকে। এই সপ্তাহের শেষের দিকে দীর্ঘমেয়াদী পরিচালনা করতে দেখা যাবে এবং অবশ্যই আত্মবিশ্বাস আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে, কারণ যে কাজের উদ্দেশ্য নিয়ে আপনি চলছেন সেই কাজে যদি ব্যাপকতার মধ্যে আসে, আপনার নামের বিস্তার হয়, কাজের একটি আরও চাপ বৃদ্ধি হয়, সেখানে অবশ্যই আপনার অর্থ ইন্ডিকেট করছে বেশি অর্থ পাবেন, সেই কারণেই তো কাজের চাপ। এটা কিন্তু আপনাকে যথেষ্ট অভিভূত করবে, যার ফলে আরও মানসিক এনার্জি আপনারা চলবেন এবং অবশ্যই আপনার টার্গেট ঠিক দিকে যাচ্ছে, সফলতা অনেকাংশে অপেক্ষা করছে। এবং কাউকে যদি ভালোবাসার প্রস্তাব দিতে চান, আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিকে এরকম আপনার প্রস্তাব কাউকে যদি দেন সেটা অ্যাকসেপ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। বিবাহিত জীবনের সমস্যা যারা রয়েছেন, সমস্যার সমাধান করার দিকে যদি চেষ্টা রাখেন, সমাধান হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, গ্রহগত যে অবস্থান থাকছে। আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো কন্যা রাশি, আপনাদের মানসিকতার মধ্যে আমরা দেখতে পাই এতটাই যে কোনো কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু স্বীকার করে নেন, যেটা আপনি পাননি সেটা আপনি স্বীকার করে নেন, যেটা আপনি পেয়েছেন সেটাও স্বীকার করে নেন। তাই এই যে সব দিকটা আপনারা কিন্তু মেনে নেবার প্রবণতা, যার ফলে জীবনে কোনো কিছু বড় জিনিসকে হয়তো আপনারা পাননি কোনো দিন, সেই ব্যর্থতা কিন্তু আপনারা মেনে নেবেন। কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন সেই ব্যর্থতা মেনে নেবেন এবং সেটা অবশ্যই আপনাকে নতুন করে আবার শুরু করতে হবে, সেই মানসিকতা নিয়ে আপনারা শুরু করবেন এবং যেখানে যতটুকু পেয়েছেন সেটা অবশ্যই আপনি সেই আত্মবিশ্বাসে নিজেকে ভরিয়ে রাখবেন, যার ফলে সেই ছোট্ট যে সফলতা, সেই আত্মবিশ্বাসটা নিয়ে আপনারা আরও কাজের ক্ষেত্রে মানসিকতা নিয়ে অগ্রগতি রাখবেন, যার ফলে আমরা দেখতে পাবো কন্যা রাশি এই সপ্তাহে আপনাদের দিক থেকে একটি বাড়তি অর্থ পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সাফল্যের স্বাদ অবশ্যই আপনারা পাবেন। কারণ আমরা যে বড় বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে গ্রহগত অবস্থান, বৃহস্পতি গ্রহ কিন্তু সাফল্য স্থানে অবস্থান করে আছে, এটি যথেষ্ট পাওয়ারফুল অবস্থানে আছে, যার ফলে যোগাযোগ আপনাদের আসছে, সেটা পারিবারিক ক্ষেত্রে যোগাযোগ হতে পারে, আপনার কাজের যোগাযোগ হতে পারে, বিবাহ ক্ষেত্রে যোগাযোগ হতে পারে এবং অবশ্যই আর্থিক দিকটাও আপনাদের মজবুত হচ্ছে বলা যেতে পারে। দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলি করেন বা দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন কিছু কিছু আপনার ইনকামের ক্ষেত্রে যুক্ত রয়েছেন, এই রকম ইনকাম ক্ষেত্রেও আপনাদের মজবুত হচ্ছে বলা যেতে পারে এবং কিছুটা অবশ্যই আপনার জমানো বা সেভিংস করার দিকে চিন্তাভাবনা মানসিকতা আমরা দেখতে পাবো, কারণ শুক্র গ্রহ অবস্থান করে থাকছে আপনার দ্বিতীয় স্থান, নিজস্ব ঘরে অবস্থান করে থাকছে, যার ফলে আপনি সমস্ত কিছুর ক্ষেত্রেই একটি সাফল্যের স্বাদ পেতে পারেন কন্যা রাশি যারাই রয়েছেন। এই হলো আপনাদের 24 নভেম্বর থেকে 30 নভেম্বর 2025 রাশিফল। ধন্যবাদ।